ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলা প্রায় অসম্ভব বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে অন্য যে কোনো ভেন্যুতে খেলতে আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর আরামবাগে বাফুফে ভবন পরিদর্শনে গিয়ে এইসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। বিস্তারিত জিহাদ আল হাসানের রিপোর্টে। দুইটা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি। উত্তাপ আর উদ্বেগ ক্রমেই বাড়ছে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে। আইসিসিও যেন মুখে কুলু পেটেছে। টাইগারদের ম্যাচ কোথায় হবে সে ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সোমবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে পরিদর্শনে গিয়ে বিসিবিকে আইসিসির সিকিউরিটি টিমের পাঠানো চিঠির বিষয়ে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। জানান, ভারতের মাটিতে টাইগারদের নিরাপত্তা শঙ্কার 3টি কারণ উঠে এসেছে এই চিঠিতে। ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। ভারতের নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। সম্প্রতি বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এমন প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, ভারত বাদে যে কোনো ভেন্যুতে বিশ্বকাপ খেলতে প্রস্তুত টাইগাররা। পাকিস্তানে করেন, কোনো সমস্যা নাই। সংযুক্ত আরব আমিরাতে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে? বুঝলাম না। বাফুফে ভবন পরিদর্শন শেষে ডক্টর আসিফ নজরুল জানান, ঢাকা জাতীয় স্টেডিয়াম ছাড়াও সিলেট ও চট্টগ্রামের ভেন্যু ফেডারেশনকে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। জিহাদ আল হাসান, জিটিভি নিউজ, ঢাকা।